আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনোজুল ইসলাম বাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে যে জায়গাতে দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাতে 2020 সালের ফেব্রুয়ারি মাসের 24 তারিখে পাশে যে গাছটি দেখতেছেন, এই গাছটি একটি কলম বা সাকারের গাছ, যেটা আমার বাগানে থেকে বিক্রি করি। এই যে পাশে দেখতেছেন মমতাজ ভাই, আর উনি এই গাছটি আমাদের এখান থেকে ক্রয় করে নিয়ে আসে। আমরা নিজেরাই এখানে যখন গাছটা রোপণ করি, আমাদের যে পেজ সৌদি ডেট পাম ট্রিজ ইন বাংলাদেশ থেকে আমরা লাইভ কিন্তু করেছিলাম। সেই লাইভে কিন্তু আপনারা এই বিষয়টা পুরো বিষয়টাই দেখছেন। সেখানে মমতাজ ভাইয়ের বক্তব্য ছিল, আমরা একদম পুরো লাগানোটাই কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম। এবং সেখানে আমরা একটা কথা দিয়েছিলাম যে 2 বছরের মাঝে আমাদের এই গাছটিতে আমরা খেজুর দেখাবো। তো দর্শক, আজকে 2 বছর হয় নাই, 23 মাস, অর্থাৎ আজকে 2022 সালের ফেব্রুয়ারি মাসের 14 তারিখ, অর্থাৎ আজকে ভালোবাসা দিবস। সেই দিবসেই আমরা এই গাছের বাধা অলরেডি ফেটে গেছে, আমরা পরাগায়ন করাবো। আপনাদেরকে যে কথাটা দিয়েছিলাম বা বাইকে যে কথা দিয়েছিলাম, সেই কথাটা আমরা বাস্তবায়ন দেখাবো। যে একটি কলম চারার সফল যে কাহিনীটা থাকে, সেটা আপনারা পুরো বিষয়টা তুলে নিয়ে আসবো। এই সাথে সাথে আপনাদেরকে আমরা আমাদের পেজে থেকে যে লাইভটা দেখাইছিলাম 2020 সালের 24শে ফেব্রুয়ারি এই গাছটা রোপণ করার সময়, আপনাদের চলুন আমরা ওই লাইভটি এখন আবার দেখে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, আমি নজরুল ইসলাম বাদল আপনাদের এবং আমাদের সারা দেশবাসীর প্রিয় প্রজেক্ট সৌদি ডেট পাম ট্রিজ ইন বাংলাদেশ থেকে বলছিলাম। দর্শক, আমরা এই মুহূর্তে গাজীপুরের শ্রীপুর উপজেলার পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের পাশেই আমাদের মাওনা ইউনিয়ন আমাদের এই মমতাজ ভাইকে দেখতেছেন। এখানে একটি কলমের চারা আমরা লাগানোর জন্য আসছি সৌদি হুজুরের। তো আমরা পুরা গাছটা রোপণ করার সিস্টেমটা আপনাদেরকে দেখাবো। এবং এই গাছটি আমাদের বাগানের একটি কলম করা গাছ। দর্শক, মমতাজের মুখে আজকে শুনবেন যে উনি কতটা দুঃখ নিয়ে আজকে এই গাছটা লাগাচ্ছেন। আমি একটু বলে রাখি, উনি 6 বছর আগে বীজ থেকে চারা করেছিলেন। এখানে এই 6 বছর লালন পালন করার পর এই বছর 2টা বাধা বের হয়, গাছটি পুরুষ গাছ হয়। আজকে উনি এই ব্যাপারে খুব মর্মাহত হয়েছে, আর বাকিটা ওনার মুখেই শুনুন। জি, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আসলে শখের বিষয় যে একটা খেজুর গাছ, এটা খেজুর ফল খাওয়ার চেয়ে আমার কাছে দেখাটা খুব প্রিয় ছিল। খুব আশা করে একটা গাছের পিছনে দীর্ঘ সময় আমি ব্যয় করছি, শ্রম দিচ্ছি, সার বিষ, যখন সন্তানের চেয়ে বেশি সোহাগ করে গাছটাকে আমি বড় করছি। এবছর যখন বাধা বের হলো, তখন দেখলাম যে 2টা বাধাই বের হলো, এই 2টা পুরুষ বাধা। তো মনে খুব দুঃখ, গেলাম বাদল ভাইয়ের কাছে কষ্ট নিয়ে। তো বাদল ভাই বললো যে ঠিক আছে, আমি আপনার কষ্টকে পুষাই দিব। বাদল ভাই খুব ভালো মনের মানুষ। তো উনি আমাকে একটা চারা দিলেন এক জাস্ট গিফট হিসেবে, যত সামান্য তাকে দিলাম। তো সে বলল যে এটা খুব ভালো জাতের খেজুর, আপনি আমার আত্মীয়, এটা আমি বুনা রাখা যাইতেছি আজকে, তারপর আপনি দেখবেন আগামী 2 বছরের ভিতরে ফল পাবেন ইনশাআল্লাহ। তো আমি আপনাদের কাছে দোয়া চাই আমার গাছটা যেন ভালো ফলন হয়। আসসালামু আলাইকুম। দর্শক, আমাদের বাগান থেকে যে কলম চারাটা দিচ্ছি, আমরা গাছ থেকে কলম করে এই গাছটি কিন্তু আমরা আগে প্ল্যান্টার বক্সে পরিপূর্ণভাবে সুস্থ করে এরপর আমরা সারা দেশে সরবরাহ করি। আপনারা দেখতেছেন যে এই কলম চারা দিয়েও কিন্তু নতুন করে আরও বেশ কিছু কলম বের হচ্ছে। আর এখানে ইতিপূর্বে যে গাছটি ছিল, সেই গাছটি আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে নিচ্ছি। উনি পাশে সরিয়ে নিয়ে আসছেন। দেখুন, এই গাছটি 2 পাশে 2টা বাধাও বের হয়েছিল এই বছর। 6 বছর দেখাচ্ছি আমি, 6 বছর যত্ন করার পরে মমতাজ ভাই এটা আপনাদেরকে দেখাচ্ছে। গাছটি অবশেষে পুরুষ হয়ে গেছে। উনি গাছটি বীজ থেকে করেছিলেন, গাছটি এখন সরিয়ে অন্য পাশেই নিয়ে আসছেন। আর আমরা যে গাছটি লাগাচ্ছি, এটা আপনাদেরকে লাইভেই রেখে আমরা লাগাচ্ছি। আপনারা দেখুন, আমরা প্ল্যান্টার বক্সটা এই মুহূর্তে ছাড়িয়ে নেব। খুলে দেন, এটা আমি টান দিতে পারবো না, কিন্তু
আমি মুরাই না টান্দি বন্ধা লাইট অফ করেন লাইট দেন তো সমস্যা নেই ভাই একটু হেল্প করতেছে সমস্যা নেই আমার কি করতে হবে বলেন? তাহলে ওটা টান দিলে যদি কাটা ঠিক হয় টান দিলে চলে আসবো নিচের অংশটা হ্যাঁ টান দেন না ই করেন উল্টে ভিতর দিয়ে দেন এটা এটা ভিতর দিকে দিয়ে দেন হ্যাঁ একটু আপনোসা করেন ভাইয়ে ভিতর দিয়ে দিকো আপনোসা করেন হ্যাঁ হ্যাঁ বাস এই তো হ্যাঁ আল্লাহ আল্লাহ বসাই দেন আল্লাহ বসাই দেন হ্যাঁ আল্লাহ ওই দিকে উষা করেন টান দিয়ে বেরিয়ে যাবে জি জি দাদা ভাই দর্শক আমাদের কলম চারাটি লাগানো দেখতেছেন আপনারা শুনছেন যে ইতিমধ্যে ওনার এই গাছটির আল্লাহ একটা কাটিং একটা ঠিক করে বসে একটা টান দেখালে বের করে মাটিতে দেন নিচে ছিল নিচ থেকে বের করে দেখেন ভাই দেন মাঝে মাঝে পড়ছে কিনা আপনি নজর দিয়ে দেখেন দর্শক আমরা সারা দেশে যে ধরনের চারাগুলো দিই আমরা চেষ্টা করি সবসময় এই স্ত্রী পুরুষের ব্যাপারে সতর্কভাবে কাজটি করার জন্য কারণ একটু আগে শুনলেন মমতাজ ভাইয়ের কাছে যে 6 বছর লালন পালন করে গাছটি যখন এরকম একটি জায়গাতে যখন পুরুষ গাছ হয়ে যায় তখন কিন্তু অনেক এটা দুঃখজনক বিষয় হয়ে দাঁড়ায় আমরা ওনার বাসার সামনেই গাছটি লাগাচ্ছি আপনারা দেখতেছেন প্ল্যান্টার বক্স আমরা কেটে দিচ্ছি প্ল্যান্টার বক্সটি কেটে আমরা বের করে নিচ্ছি দর্শক এখন আমরা এটাকে মাটিতে দিব এই মাটি নয় আলগা মাটিটা তো আলগা বানিয়ে রাখছি দর্শক আমরা এই গাছ চারাটি আমাদের গাছ থেকে যখন নামিয়ে নিয়ে আসি তখন আমাদের আপনাদেরকে লাইভে রেখে এই চারাটিকে আমরা গাছ থেকে কেটেছিলাম অল্প দিনের মধ্যে অর্থাৎ এই 3 মাসের ভিতরে গাছটি কিন্তু সুন্দর সুস্থভাবে লেগে নতুন করে এর কলমের চারাও ছাড়া শুরু করছে দর্শক আমরা এখানে আবার 2022 সালে এসে ইনশাল্লাহ আপনাদের খেজুর দেখিয়ে একটি আবার লাইভ দেব আপনারা হয়তো তখন এই আজকে লাইভের কথাটা মনে রাখবেন আমরা এখানে এখন 2020 সাল আমরা 2022 সালে এখানে দেশ খেজুর সহ আমরা এখানে আবার লাইভে আসবো দর্শক সবাই ভালো থাকবেন আপনাদের কাছে এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর বাস্তবতা প্রমাণ করতে চাইলে আমাদের যে পেজ আছে সৌদি ডেট পাম্প ট্রিজ ইন বাংলাদেশ সেখানে আপনারা যাবেন যে আমাদের যে লাইভ ভিডিওগুলো আছে সেখানে দেখে আসবেন এই গাছটা যখন আমরা লাগাইছিলাম আর আজকে আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারে আমরা পুরো বিষয়টা আমরা এটার প্রোগ্রামটা করতেছি তো দর্শক আপনারা যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা আমাদের বাগান থেকে একটি পুরুষ গাছের বাধা আমরা সাথে নিয়ে আসছি আমরা এই গাছটিকে পরাগায়ন করাবো এই গাছটিতে অলরেডি 4টা বাধা স্ত্রী বাধা বের হয়েছে আর আমি তো বললামই আপনাদেরকে যে 23 মাস মাত্র বয়স হয়েছে এই গাছটিতে তো আপনারা এই গাছটি আমরা যখন রোপণ করি তখন মমতাজ ভাইয়ের আমরা বক্তব্য শুনেছিলেন আর আজকে আমাদের যে কথা বলেছিলাম আমরা যে কথা দিয়েছিলাম মহান আল্লাহ তাআলার রহমতে সেই কথাটা পূর্ণ হয়েছে এখন ভাই আপনাদের উদ্দেশ্যে কিছু বলবে এরপর আমরা এই গাছটি পরাগায়ন করাবো আপনাদেরকে সরজমিনে দেখাবো এবং এর সাথে একটি গোপন কথা আপনাদেরকে আজকে বলে দিতেছি ভাই হয়তো রাগ করতে পারে বাইরে কিছু গুণাগাঠা থেকে আমরা মুক্ত করতে চাইতেছি এই গাছটি যখন ভাই নিয়ে আসে তখন আমরা কিন্তু বিক্রি করতাম প্রতি চারা 50,000 টাকা করে তো বাইকে গাছটি আমি 40,000 টাকায় দিয়েছিলাম ভাই আমার গোপনে টাকাটা দিছে কারণ পাশে থাকা যে আঙ্কেল মানে বাতি জায়গা দেখতেছেন বাতি যেন এই বিষয়টা যেন না জানে আমাকে গোপন রাখতে বলছিল ভাই সেই হিসাবে আমি গোপন রাখছিলাম কিন্তু আজকে আনন্দের মুহূর্তে গোপন কথাটা ফাঁস করে দিলাম ভাইও আজকে এই জিনিসটাতে মুক্ত হয়ে গেল আমি নিজেও মুক্ত হয়ে গেলাম গা ঠিক আছে তো দর্শক আমরা বাকি সব কাজ দেখাবো ভাই এখন আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত বলবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাদল ভাই বন্ধু মানুষ আমি অবশ্য গত 2020-এর 24শে ফেব্রুয়ারি
বলছিলাম কিছু কথা আক্ষেপ করে যে গাছ খুব সেবা যত্ন দিলাম, তারপরে পুরুষ বাদী বের হইল। তো ভাই আমাকে একটা এরকম চারা দেন যে চারার মধ্যে আমি দ্রুত ফল পাই। তো বাদল ভাই পছন্দ করে আমাকে একটা চারা দিলেন যে ঠিক আছে এই চারাটা নিয়ে আপনি রোপণ করেন। তো আলহামদুলিল্লাহ বাদল ভাই আমাকে বলছিলেন যে এটা আপনি 2 বছরের ভিতরে আল্লাহ চাহে তো দিতে পারে ফল। আপনি যা যা সেবা যত্ন করার, যা যা খাবার টাবার গাছকে দেওয়া দরকার আপনি সেভাবে দিয়ে যান। তো শুকরিয়া আল্লাহর দরবারে যে আমার আশা আল্লাহ পূরণ করছে, যে ছয়দি খেজুর আমার নিজের বুনা গাছে আল্লাহ ছয়দি খেজুর দিতেছে। বাদি আসছে, 4টা বাদি ফাঁসছে। তো 23 মাসের মধ্যেই বাদল ভাইয়ের কথাকে আল্লাহ তাআলা পূরণ করাইছে আর কি, যে আমার মনের আশা পূরণ হয়েছে। তো আমি চাই যে আপনারা বিদেশি 2-4টা ফল, 2-1টা খেজুর গাছ টাছ বাড়িতে যদি থাকে, আমি বিদেশে ছিলাম তখন দেখছি তারা বিদেশিরা একটা খেজুর গাছকে যে যত্ন করে, তো সেই তুলনায় আমরা কিন্তু এগুলি করি না। তো সেই থেকেই বিদেশে থাকা থেকে আমার নেশা যে আমি দেশে যদি পাই এরকম একটা বুনবো। তো এই গাছ বোনার পরে আজকে আমার গাছে ফল আসার পর আমি খুব আনন্দিত, এবং বাদল ভাইকে বলার পর বাদল ভাই বললো যে ঠিক আছে আমি এসে নিজের আপনার গাছটাকে আমি পরাগায়ন করে দিব। তো বাদল ভাইয়ের কাছ থেকে আমি সবসময় সহযোগিতা চাইছি, ভাই কখন কি করব, গাছে এই অবস্থা। তো সে যে যা যা করতে আমাকে বলছে আমি ঠিক ওইভাবেই গাছকে খাবার দাবার দিছি, সার পানি দিছি। তো আজকে আমার ওই শুভক্ষণ, আমার গাছে আমি ফল দেখতেছি। তো আমি আপনাদের কাছে দোয়া চাই আমার গাছে যেন 2-4টা ফল যাই কিছু আল্লাহ দেয় থাকে। আর বাদল ভাইয়ের যে বাগান এবং তার যে এখন এটা যে পর্যায়ে চলে গেছে, বাদল ভাই সে কথা কাজে যথেষ্ট মিল রাখেন। আমি যেটুকু বুঝতে পারছি, আজকে 2-2.5 বছর ধরে তার সাথে আমার সম্পর্ক, যেটুকু বুঝতে পারছি কথা কাজে মিল রাখেন। তা আপনারা যদি ওনার কাছ থেকে কলমের চারা নেন, বিশেষ করে কলমের চারার ব্যাপারে আমি বলবো, তাহলে প্রতারিত হবেন না। তো এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। আপনারা ভালো থাকেন, বাদল ভাইয়ের হাতের কাজটা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো দর্শক, অনেকে হয়তো এখানে খেজুর দেখতে আসবেন এক সময়, হয়তো কিছুদিন পরে এখানে খেজুরের থোকা ঝুলবে। আর আমরা এখানে সব ধরনের ব্যবস্থা দিয়েছি যেন সমস্ত খেজুর যেন সুন্দরভাবে বড় হয় এবং পর্যাপ্ত পরিমাণ যেন এখানে থাকে। যদিও জানেন যে গাছটি কিন্তু একেবারে ছোট, মাত্র 2 বছর এখনও পূর্ণ হয়নি। তো দর্শক, সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা আমরা বলে দেই। এটা হলো গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনাতে পিয়ারালি কলেজের জাস্ট পিছনে একটি পুকুর রয়েছে। এই পুকুরের কর্নারেই এই খেজুর গাছটা। আমি যদি বাসার ঠিকানা আপনাদের দেখাই, ওই যে দেখেন এলো তাজ নিবাস, এবং উল্টা পাশে দেখেন পিয়ারালি কলেজ, সাথে দেখেন ওই যে পুকুর রয়েছে। আমি পুকুরের কর্নারেই কিন্তু এই গাছটি। তো দর্শক, আমরা আপনাদেরকে নিয়ে এই গাছটি আজকে পরাগায়ন আমি নিজে করাবো, আপনাদেরকে দেখাবো, শিখাবো, এবং সেই সাথে মমতাজ ভাইকেও আমরা শিখিয়ে দিয়ে যাবো। কারণ এই গাছে কিন্তু 4টি বাধা বের হয়েছে, আরেকটি হয়তো আসতে পারে। তো আমি আপনাদেরকে ভিডিওটা বেশ লম্বা হবে, আপনার ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের কাজে লাগবে। আপনাদেরকে এখানে একটু বলে রাখি, অশেষ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যে বিষয়টা হলো, প্রথম যখন এই গাছটিতে একটি বাধা আসে, তো ভাই আমাকে ফোন দেয়। আমি ভাইকে বললাম যে আশা করি এর মধ্যে আরও বাধা বের হবে, কমপক্ষে 4টা বের হবে। তো এরপরে যখন এই গাছটিতে উনি বলতেছিল যে মনে হয় একটাই হবে, আমি না অবশ্যই আমি আশা রাখি 4টা হবে। এরপরে যখন দ্বিতীয় বাধাটা বের হলো আমাকে জানালো ভাই। এরপরে 3 নাম্বার বাধাটা যখন বের হলো, তখন ভাই আমাকে বললাম যে ভাই আরেকটা ইনশাল্লাহ আশা রাখতে পারেন। তো ভাই আর মানতে পারতেছে না, কয় আর বের হবে না। তো আমাকে আবার ফোন দিয়ে বললো যে 2-3 দিন পরেই যে না 4টা বের হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে গাছটিতে আরেকটি বাধা বের হবে, আমার ধারণা যেটুকু আর কি। ইভেন তার দক্ষিণ পাশে যে ছোট কলমের চারাটা আছে, এই কলমের চারাতেও বাধা বের হবে, এটা আমার একটা দীর্ঘ বিশ্বাস। তো সুপ্রিয় দর্শক, চলুন আমরা এই মুহূর্তে পরাগায়নটা আপনাদেরকে সরাসরি দেখাই। আজকে যে পরাগায়ন করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে আমরা আজকে যে পরাগায়নটা করাবো সেটা হলো তাজা পরাগায়ন পদ্ধতি, মানে সরাসরি বাধাটা ফাটিয়ে পুরুষ গাছের আমরা একে পরাগায়ন করাবো। আপনারা আমাদের সাথেই দেখবেন যে কীভাবে আমরা পরাগায়ন করাচ্ছি। তো দর্শক, এর সাথে ভাই এই গাছটিতে কীভাবে যত্ন করছে, কি করছে একটু আপনাদের সংক্ষিপ্ত আকারে বলবে।
জি, আসসালামু আলাইকুম। তো এখানে ভাই আমাকে যে সাজেশনগুলো দিচ্ছে, প্রথম আমি মাটিতে গোবর সার, তার সাথে কিছু যেটা খৈল বলে, খোল, কোকোবিট, যেটা নারিকেলের গুঁড়া, এগুলো মাটির সাথে মিশ্রণ করে গর্তটার মধ্যে আগে আমি পুঁতে রাখছি, গর্তের মধ্যে দিয়ে রাখছি। বাদল ভাই চারা নিয়ে আসার এটা আরও 10-12 দিন আগে। তো বাদল ভাই যখন চারাটা নিয়ে আসলো, আইসা দেখলো মাটির অবস্থা, তো এর মধ্যে সে চারা রোপণ করলো। চারা রোপণ করার পর আমাকে সাজেশন দিয়ে গেল যে 1-1.5 মাস পর এর মধ্যে কিছু পটাশ আর কিছু মাইটটা সার দিয়ে মাটিটাকে একটু আওলায় দিয়েন, উলট পালট করে দিয়েন। তো এইভাবেই আমি দিয়ে যাচ্ছি। আর কিছুদিন পর পর আমি বাদল ভাইয়ের সাজেশন নেই যে ভাই কী অবস্থা। এর মধ্যে বাদল ভাই আর 2-1 দিন আসছে, আইসা দেখে গেছে এবং বলছে যে আর এখন কিছু লাগবে না আপাতত, তো কিছু পানি দিয়েন, মাঝে মধ্যে পানিটা দিয়ে যান। তো আমি পানি দিচ্ছি। তো যখন গাছের আমি বাদি দেখলাম, বাদি দেখার পর বাদল ভাই আমাকে বললেন যে এটাতে আপনি কিছু 250 গ্রামের মতো, 1 কেজির মতো পটাশ আর বুরন, 250 গ্রাম বুরন, এটা গাছ থেকে 1-1.5 ফিট দূর দিয়ে এটা দিয়ে দিন, কারণ ছোটো চারা যেহেতু এটা শিকড় খুব বেশি দূরে যায় নাই, এর মধ্যে থেকে দিয়ে দিন। তো আমি এভাবেই গাছকে সেবা যত্ন করছি। তো এর মধ্যে আল্লাহ তাআলা তো দেখলেন, বাদল ভাই যা বললেন। তো ভাই আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বললেন। আর দর্শক, আমরা এখন পরাগায়নটা করাবো। ভাই এটাকে ই করে ক্লোজ করে আটকে দিয়েছে। একটু আপনাদের যদি দেখতে সমস্যা হয়, আমি তারপর চেষ্টা করবো আপনাদের সুন্দরভাবে দেখানোর জন্য। তো চলুন আমরা পরাগায়নটা আপনাদের দেখাই। সুপ্রিয় দর্শক, আমরা আপনাদেরকে সাথে নিয়েই এই গাছটিতে পরাগায়ন করাবো। আপনারা এটা একদম তাজা পরাগায়ন দেখবেন। আপনারা দেখেন, আমরা শুরুতে এই যে পুরুষ গাছের যে বাধাটা নিয়ে আসছি, আমরা দেখেন এটাকে ফাটিয়ে দিলাম। দেখেন এই যে ফেটে গেল।
এতটুকু পরাগায়নের কাজ, আমরা পরাগায়নটা আপনাদেরকে দেখালাম। আর পাশাপাশি দেখেন যে এই সময়ের মধ্যে দেখেন এই যে একটি বাধা এখানে বের হয়ে আসছে, তারপর দেখেন এই পাশে একটি বের হয়ে আসছে, আর এদিকে দেখেন আরেকটা বের হয়ে আসছে। অর্থাৎ সর্বমোট 4টি বাধা বের হয়েছে এই অল্প সময়ের মধ্যে, এবং আরেকটা বের হবে বলে আশা করতেছি। এবং এর যে কলমের চারা দেখতেছেন, এই কলমের চারা দিয়েও আশা করতেছি যে 1-2টা বাধা বের হবে। তো দর্শক, আপনারা এই পুরো বিষয়টা আপনাদেরকে দেখাইলাম। এটি এই কলমের চারার একটি স্পেশাল সফলতার গল্প, এরকম আমাদের শত শত সফলতার গল্প আছে। আমি আমাদের এখানে কাছাকাছি জায়গাটা হয় বিদায় আজকে আপনাদেরকে সরাসরি বিস্তারিত দেখাইতে পারলাম। এভাবে আমরা সারা দেশেই আরও অনেক সফলতার গল্প আমরা নিয়ে আসবো আপনাদের সাথে। তো দর্শক, সবাই ভালো থাকবেন। আমাদের এই ভিডিওগুলো আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের সবার মধ্যে শেয়ার করবেন, এবং আমি সহ এবং এখানে যে গাছটি রোপণ করেছেন মমতাজ ভাই, ওনার জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। Falling on your feet, do you finally see what you're missing? You're just one